নমস্কার। অনেক সময় ইনজাংশনের মামলায় ধরুন আপনি ইনজাংশন পেলেন আপনার ফেভারে, কিন্তু ডিফেন্ডেন্ট সেই ইনজাংশনটা মানতে চাইছেন না। সেক্ষেত্রে আপনার রিমেডি হচ্ছে পুলিশ হেল্পের দরখাস্ত করা ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার, সেকশন 151 অফ দ্য সিভিল প্রসিডিওর কোড। কোর্টে অ্যাপ্লিকেশন ফাইল করলেন, কোর্ট হয়তো অর্ডারও দিলেন আপনার ফেভারে, তারপরেও তা সত্ত্বেও পুলিশ সেই অর্ডারটি মানছে না, মানে পুলিশ আপনাকে কোনো হেল্পই করছে না কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে দুটি প্রসিডিওর আছে। পুলিশের এগেনস্টে অর্ডার হওয়ার ফলেও যদি পুলিশ আপনাকে কোনো হেল্প না করে, তাহলে সিভিল কোর্টে আপনি সেই পুলিশ অফিসার এগেনস্টে বা অফিসার ইনচার্জের এগেনস্টে কন্টেম্প্ট ফাইল করতে পারেন। এটা একটা রিমেডি, তবে এই রিমেডিটা একটু দীর্ঘসূত্রিতা আছে এবং তার রেজাল্টও অনেক দেরি হয়। এছাড়া অল্টারনেটিভলি আপনি হাইকোর্টে রিট অ্যাপ্লিকেশান ফাইল করতে পারেন ফর পুলিশ ইনঅ্যাকশন। অনেক সময় দেখা যায় অনেকের এইটাই অভিমত, যেহেতু সিভিল কোর্টে অলরেডি মামলা করা আছে, সিভিল কোর্টেই কন্টেম্প্ট করতে অনেকেই বলেন। কিন্তু আমার ব্যক্তিগত মত এটাই বলে যে সিভিল কোর্টে কন্টেম্প্ট করার থেকে হাইকোর্টে পুলিশ ইনঅ্যাকশানের অ্যাপ্লিকেশান করা ভালো। তার ফলে কি হয়, মামলাটি অনেক দীর্ঘসূত্রিতা থেকে রক্ষা পায়, তাড়াতাড়ি হয় এবং হাইকোর্টের অর্ডার পুলিশ মানতে বাধ্য। সেখানে পুলিশ সেই অর্ডারটি কমপ্লাই করবেই, কারণ হাইকোর্টের কন্টেম্পটা খুব পেনালাইজড। মানে পুলিশ যদি না মানে, পুলিশের এগেনস্টে খুব কড়া অর্ডার হাইকোর্ট থেকেও হয়। সুতরাং এক্ষেত্রে লোয়ার কোর্টে বা সিভিল কোর্টে কন্টেম্প্ট করার থেকে পুলিশ ইনঅ্যাকশনের মামলা হাইকোর্টে করা ভালো। তাতে আপনারা তাড়াতাড়ি রিলিফ পাবেন এবং সেটা আপনার পক্ষে সুবিধেও হবে, উপকারে লাগবে এবং তাড়াতাড়ি কাজ হবে।